আমি আমার লেখা ছোট গল্প রমিজের দিনকাল পর্ব ২ পড়ে শোনাচ্ছি। মাছ খাবার পর রমিজের ইচ্ছে করল ১ কাপ চা খেতে। এই মেসে সবই আছে, কারণ ওরা যারা এখানে থাকে সবাই চাখোর বলা চলে। এটারও একটা হিসেব আছে, সবাই মিলে টাকা দিয়ে চিনি, চা পাতা, দুধ কিনে। রমিজ যেহেতু একা চা খাবে, তাই একটু লুকিয়ে খেতে হবে। রমিজ চায়ের কেতলি চুলায় দিল। ছোট একটা চায়ের কেতলি আছে ওদের। হঠাৎ পিঠে কে যেন হাত রাখল। রমিজ ভীষণ ভয় পেয়ে গেল। কে এত রাতে, এই ভেবে ফিরে তাকালো। দেখল খলিল ভাই, যে কিনা রমিজকে ঢাকা এনেছে এবং উনি যেই মেসে থাকেন সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। খলিল ভাই বলল, পারলা তুমি এই কাজটা করতে? ইলিশ মাছ ভাজা একা খেলা, আবার দুধ চা বানায়া খাচ্ছ। রমিজ লজ্জা পেয়ে বলল, খলিল ভাই, আপনারা ঘুমাচ্ছিলেন তো? হ্যাঁ, এই সুযোগে কাম সারলা, বলে খলিল ভাই, এবং তারপরেই সে হেসে ফেলল। চায়ের ভাগ দিবা তো, নাকি সেটাও একা খাবা? রমিজ বলল, না, আপনিও খাবেন। চা তৈরি হয়ে গিয়েছে। খলিল ভাই বলল, এই মেসে সবাই মাঝে মাঝে রাতের বেলা চুপি চুপি খাবার খায়। এখন দেখি তোমারও সেই রোগ ধরেছে। রমিজ বলল, ভাই, আকাশে কি সুন্দর চাঁদ, চলেন না ছাদে যাই? খলিল ভাই বলল, চলো যাই। ওরা দুজনে ছাদে চলে এলো। দূরে দেখলো কিছু মেয়ে নাচ করছে। খলিল ভাই বলল, চলো চলে যাই, ওরা পড়ি, আমাদেরকে দেখে ফেললে বিপদ হতে পারে। হঠাৎ করে কাঁধে শীতল হাতের স্পর্শ পেল রমিজ। বাড়িওয়ালা কাকা দাঁড়িয়ে আছে। বলল, আর কখনো রাতে ছাদে আসবে না, নইলে বড় রকমের বিপদ হতে পারে। বাড়িওয়ালার হাত কেন এত ঠান্ডা? কোনো মানুষের হাত কি এত শীতল হতে পারে, ভাবে রমিজ। আমি আমার লেখা ছোট গল্প রমিজের দিনকাল পর্ব ২ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।